ঈদের আগের দিন চারদিকে উৎসবের গন্ধ, নতুন কাপড়, শ্যামাইয়ের সুগন্ধ, মানুষের মুখে হাসি। অথচ ছোট্ট রিফাতের ঘরে যেন এক আনন্দ ঠিকমতো ঢুকতে পারছিল না। কারণ একটা, তার বাবা। রিফাতের বাবা আব্দুল করিম একজন দিনমজুর। সারা বছর মানুষের বাড়িতে কাজ করে, ইট বহন করে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সংসার চালান। কিন্তু ঈদ এলেই তার চোখে এক অন্যরকম চিন্তা ভেসে ওঠে। এইবার বাচ্চাটার জন্য সে কিছু করতে পারেনি। রিফাত কখনো কিছু চায় না, সে জানে তার বাবার কষ্ট। তবুও এই ঈদে স্কুলের বন্ধুদের নতুন জামা দেখে তার মনটা একটু কেমন যেন হয়ে যায়। ঈদের আগের দিন বিকেলে রিফাত দেখলো তার বাবা ক্লান্ত শরীরে বাড়ি ফিরছেন, হাতে একটা ছোট্ট পলিথিন ব্যাগ, মুখে অদ্ভুত এক হাসি, যেন অনেক বড় কিছু জয় করে এসেছে। রিফাত, এটা তোর জন্য। বাবা ব্যাগটা তার হাতে দিলেন। রিফাত অবাক হয়ে দেখলেন একটা সাদামাটা কিন্তু নতুন পাঞ্জাবি, খুব দামি না কিন্তু একেবারে নতুন। বাবা, তুমি কিনেছো? তার গলায় কাঁপন। বাবা হেসে বললেন, আমার ছেলের ঈদে নতুন জামা থাকবে না, এটা কি হয়? রিফাত বুঝতে পারলো এই হাসির পেছনে লুকিয়ে আছে অনেক কষ্ট। হয়তো বাবা নিজের জন্য কিছু কেনেননি, হয়তো সারাদিন না খেয়ে কাজ করেছে শুধু এই জামাটা কিনতে। সেই রাতে রিফাত ঘুমাতে পারছিল না। সে দেখলো তার বাবা চুপচাপ বসে আছেন, পুরনো একটা পাঞ্জাবির বোতাম সেলাই করতেছেন। বাবা, তুমি নতুন জামা নাওনি? রিফাত জিজ্ঞাসা করলো। বাবা একটু হেসে বললেন, আমার তো এইটাই আছে, নতুনের কি দরকার? কিন্তু সেই হাসিটাই ছিল খুব নরম, খুব চুপচাপ, যেন নিজের ইচ্ছাকে লুকিয়ে রাখার চেষ্টা। ঈদের সকাল, সবাই যখন নতুন জামা পরে ঈদের নামাজ পড়ছিল, রিফাত তখন তার নতুন পাঞ্জাবিটা হাতে নিয়ে বারবার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ সে বলল, বাবা, আমি এটাই পরবো না। বাবা অবাক, কেন? রিফাত ধীরে ধীরে পাঞ্জাবিটা বাবার দিকে দিয়ে বলল, এইটা তুমি পরো, আমি তোমার পুরোনোটা পরবো। বাবা একদম থমকে গেল। তুই কি পাগল হয়েছিস? এটা তোর জন্য কিনেছি। রিফাত মাথায় নিচু করে বলল, তুমি সারা বছর আমার জন্য কষ্ট করো, কোনো ঈদেই তোমাকে নতুন জামা পরতে দেখি নাই। এখন পর্যন্ত এই একদিন তুমি নতুন জামা পরো না কেন? এক মুহূর্তে আব্দুল করিমের চোখ ভিজে উঠল। তিনি কিছু বলতে পারছিলেন না, শুধু ছেলেটাকে বুকে জড়িয়ে ধরলেন। ঈদের নামাজে সেদিন সবাই দেখলো একজন বাবা তার ছেলের নতুন পাঞ্জাবি পরে আছেন, আর পাশে দাঁড়িয়ে থাকা ছেলে তার বাবার পুরনো জামায়। কিন্তু তাদের মুখে যে হাসি ছিল সেটা সবচেয়ে দামি, কাপড়ের থেকেও অনেক বেশি সুন্দর। কারণ সেই হাসির মধ্যে ছিল ভালোবাসা, ত্যাগ আর এক অদৃশ্য বন্ধন, যেটা কোনো দরিদ্র ভাঙতে পারে না। ঈদ মানে শুধু নতুন জামা না, ঈদ মানে বাবার কষ্ট বুঝতে পারা, আর সেই কষ্টের মাঝেও ভালোবাসা খুঁজে নেওয়া। আর এতে আমরা এটুকুই বুঝতে পারি একজন সন্তান তার বাবাকে কতটাই না ভালোবাসে, কতটাই না যত্ন করতে চায়। কিন্তু ঈদ সবার জন্য সুখ বয়ে আনে না। আজকের মতো এই পর্যন্তই। গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।